হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম খুব ঝটপট একটি রেসিপি নিয়ে, কিভাবে স্পাইসি গার্লিক মাশরুম করা যায়। এই মাশরুমটা আমরা পিৎজা হাটে অনেক পয়সা দিয়ে, অনেক দাম দিয়ে খেয়ে থাকি। আমি আপনাদেরকে খুব ঝটপট করে দেখাবো, যেটা আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। যারা মাশরুম খুব পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবেন এই রেসিপিটি। চলুন দর্শক, দেখে নিই কী করে এটি তৈরি করতে হয়। আমি আজকে বাটন মাশরুম দিয়ে এটা করছি। আপনারা যে কোনো ধরনের মাশরুম দিয়ে করতে পারেন, যে যেটা পছন্দ করেন। 250 গ্রাম মাশরুম আমি নিয়েছি। বড়গুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি এবং ছোট ছোটোগুলোকে আস্তই নিয়েছি। এটাকে একবার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ক্যানের এই মাশরুমটা আপনারা বাংলাদেশের যে কোনো সুপার মার্কেটে পাবেন। প্রথমে একটি ফ্রাই প্যানটা গরম করে চিলি অয়েল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। চিলি অয়েল তৈরি করা খুবই সহজ। আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এটা তৈরি করে প্রিজার্ভ করতে পারেন খুব শীঘ্রই। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, এর মধ্যে 4 কোষ রসুন এভাবে ছোট ছোট কুচি করে দিয়ে 30 সেকেন্ডের মতো এটাকে নেড়েচেড়ে হালকা বাদামি হলেই এর মধ্যে মাশরুমগুলো ছেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নেব এবং তার মধ্যে স্বাদ বাড়াবার জন্য সামান্য একটু লবণও দিয়ে দেব। অনেক বেশি ভাজতে হবে না। আমরা সবাই জানি ক্যানে যে মাশরুমটা আসে সেটা মোটামুটি একটু সেদ্ধ করাই থাকে। এছাড়াও মাশরুম যেটা একদম ফ্রেশ আসে, সেটাও আপনারা ঠিক একই পদ্ধতিতে একই জিনিস করে খেতে পারবেন। ভালো করে সব যখন একসাথে মিক্স হয়ে গেল, তখন গরম গরম পরিবেশন করতে পারেন, যেটা স্পাইসি গার্লিক মাশরুম হিসেবে পরিচিত আমাদের সবার কাছে, আর যারা মাশরুম খুব খেতে পছন্দ করেন আমার মতো। কম বেশি আমরা সবাই জানি যে মাশরুম হচ্ছে খুবই হেলথ বেনিফিট সমৃদ্ধ একটি ভেজিটেবল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে। সহজ লাগলেই আমার সার্থকতা। রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো রিকোয়েস্ট থাকলে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফিউচার ভিডিওসগুলো আপনাদের নিউজ ফিডে পাবার জন্যে। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।